বন্ধুরা, এই নয়া দুনিয়া টেকনোলজির ব্যবহার পৃথিবীটাকে এতটাই সহজ করে দিয়েছে যা আমাদের পূর্বপুরুষরা কখনো কল্পনা করেনি। চারপাশে বিজ্ঞানের এত সুবিশাল প্রসার যে এখন সহজেই অনেক বড় ধরনের কাজকে অল্প সময়ের মধ্যেই করে ফেলা সম্ভব হয়। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু এগ্রিকালচারাল মেশিন দেখব যা আপনি আগে কখনো দেখেননি। আর এই জন্য আপনাকে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো স্বাগতম আপনাকে ছায়াতরুর আজকের পর্বে। বন্ধুরা, একটা সময় ছিল যখন আমাদের কৃষিকাজগুলো করতে অনেক কষ্টকর হয়ে যেত। আর বিজ্ঞানের উন্নতির সাথে সাথে সেই কঠিন কাজগুলোকে এখন খুবই সহজ আর অল্প সময়ের মধ্যেই করে ফেলার মাধ্যমও বের হয়ে গিয়েছে। বন্ধুরা, জমিতে যত সুন্দরভাবে চারা রোপণ করা হবে, জমিতে ফসলের মান ততটাই ভালো হবে। আর এই জন্য চারাগুলো সমান দূরত্বে সুন্দরভাবে সারি সারি আকারে লাগানো হয়ে থাকে। তবে এর জন্য অনেক কষ্ট করতে হয়। কিন্তু এখন যে মেশিনটি দেখতে পাচ্ছেন এর নাম হলো প্লাস্টিক মালচিং। এই মেশিনটির মাধ্যমে জমিতে থাকা ফসলি মাটিগুলোকে প্লাস্টিক ফিল্ম দিয়ে একটি লাইন আকারে মুড়ে দেওয়া হয় এবং সেই প্লাস্টিকের উপর দিয়েই চারা রোপণ করার জন্য সমান দূরত্ব বজায় রেখে ছিদ্র করে দেওয়া হয়। আর এতে করে খুব সুন্দরভাবে চারা রোপণ করা সম্ভব হয় এবং তা দেখতেও অনেক অসাধারণ দেখায়। বন্ধুরা, এখন যে ট্রাকটি দেখতে পাচ্ছেন এর নাম বিগ ব্যাট 747। এটি হলো অনেক বড় ও পাওয়ারফুল ট্রাক্টর। এই ট্রাক্টরটির পাওয়ার দেখে আপনি অবাক হয়ে যাবেন। এই ট্রাকটি 10টি সাধারণ ট্রাকের সমান। এই ট্রাকটি 14 ফিট উঁচু। এই ট্রাকটিতে 1100 হর্স পাওয়ারের ইঞ্জিন লাগানো হয়েছে। এই ট্রাকটির পিছনে 21টি প্লাগ ইন অ্যাটাচমেন্ট রয়েছে। এর মাধ্যমে ট্রাকটি 2 মিনিটে 1 হেক্টর জায়গাকে প্লাগিং করে ফেলতে পারে এবং জমিনের উপরে শক্ত গ্রিপ বানানোর জন্য 3টি করে মোট 12টি টায়ার লাগানো রয়েছে। বন্ধুরা, আমরা প্রায় সকলেই দেখেছি ফসলের জমিতে পানি দেওয়ার জন্য কৃষকদের অনেক কষ্ট করতে হয়। কিন্তু বিজ্ঞানের উন্নতির সাথে সাথে সেই কষ্টের পরিমাণটাও কমে যাচ্ছে। এখন যে মেশিনটি দেখতে পাচ্ছেন এর নাম হলো বেড ফার্মিং। এই মেশিনটি মাটির উপর দিয়ে চালানো হয়। যখন এই মেশিনটি মাটির উপর দিয়ে চলতে থাকে, তখন এই মেশিনটির পিছনে থাকা 4টি রোলারের সাহায্যে ছোট ছোট ড্রেন তৈরি হয়ে যায়। আর এতে করে খুব সহজেই ফসলের জমিতে পানি দেওয়া সম্ভব হয়। বন্ধুরা, এখন যে ট্রাকটি দেখতে পাচ্ছেন এর নাম রাউন্ড বেলার। এই ট্রাকটির পিছনে একটি মেশিন লাগানো রয়েছে যা দিয়ে জমিনে থাকা ঘাসগুলোকে খুব সুন্দরভাবে রাউন্ড করে ফেলা যায়। এই ট্রাকটি যখন জমিনের উপরে চলতে থাকে, তখন ওই জমিনে থাকা ঘাসগুলোকে পিছনের মেশিনটির সাহায্যে খুব সুন্দরভাবে তার স্তরে রাউন্ড করে ফেলে। বন্ধুরা, আপনি কি মনে করেন এই কাজটি যদি হাত দিয়ে করা হতো তবে কি এতটা সহজ আর এত সুন্দরভাবে করা যেত? তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বন্ধুরা, এখন যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হলো টেকনো 1320। এই মেশিনটি অনেক অসাধারণ একটি মেশিন। এই মেশিনটির কাজ হলো প্লাস্টিক ফিল্ম দিয়ে রাউন্ড বেলকে মুড়ে দেওয়া। এই মেশিনটি প্রথমত একটি রাউন্ড বেলকে তার মধ্যে উঠিয়ে নেয়। এরপর সেই রাউন্ড বেলটিকে চারদিক থেকে ঘুরে ঘুরে মুড়ে দেয়। আর এটা খুবই অল্প সময়ের মধ্যেই করে ফেলে। এরপর সেই রাউন্ড বেলকে দীর্ঘ সময়ের জন্য স্টোরে রেখে দেয়। আর এতে করে সেই রাউন্ড বেলগুলো অনেকদিন পর্যন্ত ভালো থাকে। বন্ধুরা, এখন যে মেশিনটি দেখতে পাচ্ছেন এর নাম হলো মবিলার গুলি মিক্সার। এটি হলো বিশাল আকৃতির একটি ক্রেন। এর মাধ্যমে গোবর এবং অন্যান্য উপাদানগুলোকে একটি বিশাল জায়গার মধ্যে আবদ্ধ করে সেটিকে মিক্সার করা হয়। এই মেশিনটি রিমোট দিয়ে কন্ট্রোল করা হয়। বন্ধুরা, এখন যে ট্রাকটি দেখতে পাচ্ছেন এর নাম হলো ডিশ ক্লিনার। এটি দিয়ে জমিনের মধ্যে থাকা ড্রেনকে পরিষ্কার করে। এই ট্রাকটি বাকেটে করে ড্রেনে থাকা ময়লাগুলোকে উপরে উঠে আনে। আর এতে করে অল্প সময়ের মধ্যেই ড্রেনটি সম্পূর্ণরূপে পরিষ্কার হয়ে যায় এবং ড্রেনের মধ্যে জমে থাকা মাটিকেও খুব সহজে ড্রেজিং পাম্পের মাধ্যমে ড্রেন থেকে উঠিয়ে সেটিকে জমির মধ্যে ফেলে দেওয়া হয়। বন্ধুরা, এখন যে মেশিনটি দেখতে পাচ্ছেন এর নাম হলো স্ট্রোমাস্টার। এই মেশিনটি দিয়ে জমিতে থাকা আগাছাগুলোকে খুব সহজেই অল্প সময়ের মধ্যে পরিষ্কার করে ফেলতে সক্ষম হয়। এখন যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হলো অক্সবো 4334। এই মেশিনটি দিয়ে সহজেই জমির মধ্যে থাকা বড় বড় ঘাসগুলোকে এক নিমিষেই পরিষ্কার করে ফেলতে সক্ষম হয়। এই মেশিনটির নিচে 3টি রোলিং ব্লেডস লাগানো রয়েছে এবং এগুলো প্রায় 40 ফিট লম্বা। ব্লেডগুলো এত চওড়া হয় খুব দ্রুতই বড় বড় জমিকেও পরিষ্কার করে ফেলতে সক্ষম এবং এই ব্লেডগুলোকে পরবর্তীতে হোল্ডিং করে রাখা যায়। বন্ধুরা, এখন যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হলো র্যাপ10। এটি একটি প্লান্ট ট্রিমিং মেশিন। এই মেশিনটিকে প্লান্টের উপরে রাখলেই খুব সহজেই সুন্দরভাবে রাউন্ড শেপে পরিণত করে দেয়। এই মেশিনটি দিয়ে খুব সহজেই বাগানের গাছগুলোকে রাউন্ড শেপে সাজানো যায়। বন্ধুরা, এখন যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হলো মডিলো A500 LSA। এটি একটি বড় ওয়াটার পাম্প যা ট্রাকটির সাথে যুক্ত করেই তৈরি করা হয়েছে। এই মেশিনটি দিয়ে খুব দ্রুত গতিতে পানি ওঠানো যায় আর এতে করে অল্প সময়ের মধ্যেই জমিতে ভরপুর পানি দেওয়া সম্ভব হয়। বন্ধুরা, এখন যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হলো রকিং 9600। এই মেশিনটি সত্যিই অ্যামেজিং। এই মেশিনটি জমিতে থাকা বড় বড় পাথরকে বাকেটে দিয়ে পিছনের কন্টেইনারে উঠিয়ে নেয়।
এবং যখনই কন্টেইনার ভর্তি হয়ে যায় তখনই পাথরগুলোকে ট্রাকের মাধ্যমে অন্যত্র ফেলে দেওয়া হয়। তো বন্ধুরা, কোন মেশিনটি আপনি কৃষিকাজের জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয় মনে করেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি যদি এমনই সুন্দর আর মনোমুগ্ধকর ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে এখনই ছায়াতরু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আবার দেখা হবে আগামী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।